আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিহু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা আলোচনা করব পঞ্চম সপ্তাহ স্কুল ষষ্ঠ শ্রেণী বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে। তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষায় পঞ্চম সপ্তাহে দুটি প্রশ্ন দিয়েছে। তোমাদের অ্যাসাইনমেন্ট ক্রমিক নং হচ্ছে 2। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট ক্রমিক নং হবে 2। যে অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসছে এখানে, সেটা হচ্ছে যে পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত। ইসলামের যারা আদর্শ মানুষ আছে, আদর্শবান, তাদের জীবন নিয়ে একটি অধ্যায় আছে, সেটা হচ্ছে যে পঞ্চম অধ্যায়। সেই অধ্যায়ের নাম হচ্ছে আদর্শ জীবন চরিত। ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম প্রশ্নটি হলো, সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি? তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রশ্ন। এই প্রশ্নে তোমাদেরকে বলছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি যে খেলাফত লাভ করেছিলেন, সেখান থেকে আমরা কি কি শিক্ষা লাভ করতে পারি, তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। উত্তর, ভূমিকা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। প্রথম খলিফা হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর তিনি দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। রাজ্য শাসনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতেন। এটা হচ্ছে ভূমিকা। তোমাদের প্রশ্নে চেয়েছে যে ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত থেকে আমরা কি কি শিক্ষা পাই। তো আমরা প্রথমে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে কথা বলেছি, আলোচনা করেছি। প্রথমে হচ্ছে ন্যায় বিচার। এক, আইনের চোখে তিনি সকলকে সমানভাবে দেখতেন। এমনকি মদ্যপানের অপরাধে তিনি স্বীয় পুত্র আবু শামাকে শাস্তিদানে বিন্দুমাত্র দ্বিধা করেননি। এটা হচ্ছে যে আইনের চোখে সবাইকে সমানভাবে দেখার একটি প্রকৃষ্ট উদাহরণ। দ্বিতীয়, ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন যেমন কঠোর, তেমনি মানুষের দুঃখ কষ্টে তিনি ছিলেন অতি কোমল। তিনি প্রজাদের অবস্থা জানার জন্য রাতের আঁধারে একাকী বের হয়ে পড়তেন। প্রয়োজনে তিনি নিজের কাঁধে খাদ্য সামগ্রী বহন করে গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করতেন। তাঁর শাসনামলে রাজ্যে কোনো অভাব অনটন ছিল না। এগুলো হচ্ছে যে তার শাসনামলে, খিলাফতের কালে ন্যায় বিচার, এমন আরো অনেক প্রজা হিতৈষী কার্যক্রম হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পরিচালনা করেন, যা বিশ্বের ইতিহাস ন্যায় বিচার প্রতিষ্ঠার ইতিহাসে অবিস্মরণীয় হয়ে রয়েছে। এবার হচ্ছে যে সুশাসন। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত থেকে শিক্ষণীয়। আমরা প্রথমে আলোচনা করেছি ন্যায় বিচার, এবার আমরা আলোচনা করব সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত থেকে শিক্ষণীয়। জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃষিকাজের ব্যাপক উন্নতি সাধন করেছিলেন। সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা জানি যে অর্থনৈতিক উন্নয়ন জরুরি। সেজন্য তিনি জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃষিকাজের ব্যাপক উন্নতি সাধন করেছিলেন। জনগণের সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক বিভাগ প্রবর্তন করেন। তিনি
হিজরি সন প্রবর্তন করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হিজরি সন প্রবর্তন করেন। জনগণের কল্যাণে সুশাসনে তিনি জনগণ অসংখ্য মসজিদ, বিদ্যালয়, সেতু, সড়ক, হাসপাতাল নির্মাণ করেন। পানির জন্য অনেক খাল খনন করেন। সুপেয় পানির ব্যবস্থা করার জন্য তিনি অনেক খনন করেন। তিনি সর্বপ্রথম আদমশুমারি চালু করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রথম মুসলিম বিশ্বে আদমশুমারি চালু করেন। এই ছিল তার ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু-এর কিছু কার্যক্রমের উদাহরণ। এছাড়া আরো অসংখ্য কার্যক্রম তো তিনি পরিচালনা করেন। তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ে যেটুকু আছে, যেহেতু বলছি যে তোমাদের পাঠ্য বইয়ের থেকে আলোচনা করতে, এই জন্য পাঠ্য বই থেকে আমরা যতটুকু পেরেছি ততটুকু আলোচনা করেছি। এখন উপসংহার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন আদর্শ ও ন্যায়ের মূর্ত প্রতীক। ইনসাফ প্রতিষ্ঠায় তিনি বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় সেই পরিমাণ গ্রহণ করতেন যে পরিমাণ সকলের জন্য নির্ধারিত ছিল। এছাড়া জেরুজালেম যাওয়ার পথে ভৃত্যকে অর্থাৎ চাকরকে উটের পিঠে চড়িয়ে নিজে উটের রশি ধরার দৃষ্টান্ত একজন ন্যায়পরায়ণ শাসকের বিরল ঘটনা। পৃথিবীর ইতিহাসে এরকম আর কোনো ঘটনা নেই যে বাদশাহ হেঁটে চলেছে আর চাকর উটের পিঠে উঠে চড়েছে। ঐতিহাসিক হিটটি এজন্য বলেন, অল্প কথায় বলা যায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সরলতা ও কর্তব্য জ্ঞান ছিল তাঁর জীবন আদর্শ। ন্যায়পরায়ণতা ও একনিষ্ঠতা ছিল তাঁর শাসনামলের মূল নীতি। এটা হচ্ছে যে প্রথম প্রশ্নের উত্তর। আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্ন বলেছে যে প্রজাহিতৈষী হিসেবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রশ্ন। উত্তর। ভূমিকা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীগণ তারকাতুল্য। অর্থাৎ প্রত্যেক সাহাবী আকাশের তারকার মতো। সেই তারকাতুল্য সাহাবীগণের মধ্যে প্রধান তারকা হলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তাঁর জীবন আদর্শ, কর্ম, খিলাফত, ন্যায় বিচার, প্রজাদরদ বিশ্বের ইতিহাসে বিরল। প্রজাহিতৈষী হিসেবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। তা নিম্নে ব্যাখ্যা করা হলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খুব সহজ সরল ও অনাড়ম্বর জীবন যাপন করতেন। অর্ধ পৃথিবীর শাসক হয়েও তার কোনো দেহরক্ষী ছিল না। খেজুর পাতার আসন ছিল তার সিংহাসন। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কেমন প্রজাহিতৈষী ছিলেন তা তার খলিফা নির্বাচিত হওয়ার পর প্রথম যে ভাষণ দিয়েছিলেন তা থেকেই সুস্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেন, তোমাদের ধন সম্পদে আমার অধিকার ততটুকু যতটুকু অধিকার স্বীকৃত হয় ইয়াতীমের সম্পদে তার অভিভাবকের জন্য। আর বলেন, তোমাদের জীবন জীবিকার মান উন্নয়ন ও দেশের সীমান্ত রক্ষা আমার দায়িত্ব। তিনি আরো বলেছিলেন, তোমাদের মধ্যে যে কেউ আমার মধ্যে নীতি বিচ্যুতি দেখতে পাবে সে যেন আমাকে সঠিক পথে পরিচালিত করতে চেষ্টা করে। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আল্লাহর শপথ, আপনার মধ্যে আমরা কোনো নীতি বিচ্যুতি দেখতে পেলে এই তীব্র ধার তরবারির দ্বারা তা ঠিক করে দেব। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলামের শাসন ব্যবস্থা। একজন শাসকের সামনে এভাবে কথা বলা যায়, ইসলামেই শুধু সম্ভব।
খলিফা হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাত জেগে এই বলে কাঁদতেন যে, আল্লাহর কসম, আমার শাসনামলে একটি ছাগলও যদি নদীর কিনারে অযত্নে পড়ে থাকে, তবে আমার আশঙ্কা হয় যে কিয়ামতের দিন তার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। এই হচ্ছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর পরদরদি হিসেবে তার যে কার্যক্রম সেগুলার কিছু সারসংক্ষেপ। অসংখ্য অগণিত উদাহরণ আছে। আমরা এখানে সংক্ষেপে কিছু বললাম। উপসংহার: দরিদ্রদের কাছাকাছি থাকার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু সাধারণ জীবনযাপন করতেন। তাঁর বাড়ি ছিল মাটির তৈরি। প্রজাসাধারণের কল্যাণ চিন্তায় তিনি দিন-রাত্রি ব্যস্ত থাকতেন। এইজন্যে প্রজাহিতৈষী হিসেবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হচ্ছে তোমাদের পঞ্চম সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে এবং এর থেকে আরো ভালোভাবে লেখার চেষ্টা করবে। তো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরো অন্য বিষয়ের ভিডিওগুলো নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।